হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি সুমিত স্যার আরও একটি গুরুত্বপূর্ণ WBCS এর আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এই চ্যানেলে। এবং এই আপডেটটা কিছুক্ষণ আগেই পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের যে এডিট অপশন, সেই এডিট অপশনের বা এডিটের সময়সীমা বাড়ানো হয়েছে। এটা পিএসসি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, অফিসিয়াল নোটিশটি আমি দেখাবো। ঠিক আছে, তো শুরু করার আগে তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, অর্থাৎ যারা যারা এবছরের WBCS অ্যাসপিরেন্ট ফর্ম ফিল আপ করেছো, এডিট অপশন নিয়ে সমস্যায় পড়েছো, তারা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু করে শেয়ার করে দিও। ওকে, তো চলো, এই হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, তোমরাও দেখে নিতে পারো। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদের তোমার psc.wb.gov.in। এই ওয়েবসাইটে আমি নোটিশে ডিরেক্টলি চলে যাব। প্রথমেই নোটিশটা রয়েছে কি, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2024। সেখানে কি বলা রয়েছে আমি একদম খুলে নেব। এই দেখো পরিষ্কার কি রয়েছে নোটিশে, আমরা একটু দেখে নিই। প্রথমেই বলেছে দ্য কমিশন হ্যাজ ডিসাইড, কি করেছে, টু এক্সটেন্ড দ্য ক্লোজিং ডেট অফ এডিট উইন্ডো as well as uploading of certificates from 29th December 2025 to midnight of 5th January 2026 by 11:59 রাত্রি। তার মানে আজকে আমাদের এডিট উইন্ডো ক্লোজ হবার কথা ছিল তোমার 11:59, কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে কিছুদিন ধরে। যেমন কিছু কিছু স্টুডেন্ট আমাদের জানিয়েছে, তোমরাও জানো, যে তোমরা এডিট করে দিয়েছো, সার্টিফিকেট আপলোড করে দিয়েছো, কিন্তু যখন তোমার এই ফর্মটাকে প্রিভিউ করতে যাচ্ছ, তখন তোমরা ফর্মে কোনো এডিট জায়গাটাই দেখতে পাচ্ছ না। যেটা এডিট করেছো সেটা দেখাচ্ছে না, আগের মতোই দেখাচ্ছে। অথবা যারা এডিট করতে গিয়ে এখন ওবিসি এ ওবিসি বি হয়েছো, বা ওবিসি বি ছিলে ওবিসি এ হয়েছো, তারা তাদের পুরনো সার্টিফিকেট আপলোড করতে গিয়েও সমস্যার মধ্যে পড়ছিলে। ইডব্লিউএস ক্যান্ডিডেটরা নতুন যারা সার্টিফিকেট পেয়েছো, তারা কাস্টে গিয়ে তোমরা এডিট করতে পারছিলে না, ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কয়েকদিন ধরেই আমরা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছিলাম। তো এটা একটা ঠিক খবর, পিএসসির কাছেও তো খবর যায়, পিএসসিও দেখে। তো সেই হিসাবে তারা ঠিক করেছে এডিট উইন্ডোটাকে তারা আরেকটু এক্সটেন্ড করবে, এবং আরেকটু এক্সটেন্ড করে তোমাদের নতুন বছরের 5th জানুয়ারি সোমবার পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে। তাই তোমাদের মধ্যে যারা যারা এখনো এডিট করে উঠতে পারোনি, তারা এডিট করে নেবে। কিভাবে এডিট করবে আমি একবার স্টেপ বাই স্টেপ বলবো। দেখো, এডিট মূলত কারা করবে? যাদের কোনো অংশে ভুল গেছে। তবে কি কি এডিট করতে পারবে না আমি আগেও বলেছি, আরো একবার বলে দিচ্ছি। তোমার নাম তুমি এডিট করতে পারবে না, বাবার নাম মানে গার্জিয়ান নেম এডিট হবে না, ইমেল আইডি এডিট হবে না, ঠিক আছে, জেন্ডার এডিট হবে না। এছাড়া বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো তুমি কিন্তু এডিট করতে পারবে। তাই যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো অংশে ভুল করেছো, তারাই একমাত্র এডিটটাকে করবে। ওকে, আর যারা কাস্টের মধ্যে রয়েছে, অর্থাৎ যারা এসটি, ওবিসি, তো এসসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট, এরা কি করবে, এদের সার্টিফিকেট মানে কাস্টের সার্টিফিকেট তাদেরকে জমা দিতে হবে, মানে আপলোড করতে হবে। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের কোনো রকম সার্টিফিকেট আপলোড করতে হয় না, তোমরা সবাই জানো। সুতরাং তা সত্ত্বেও তোমরা অনেকেই জানাচ্ছ আমাকে, স্যার জেনারেল আমি কি আপলোড করব? তোমাদের আপলোড করার কিচ্ছু দরকার নেই। যারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট, তারাই একমাত্র তাদের ফাইল মানে হচ্ছে তাদের যেটা তোমার কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাকে আপলোড করবে তোমরা। ওকে, আর একটা কথা মনে রাখছি, এই কাস্ট সার্টিফিকেটটার পিডিএফ যাতে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো, জেপিজি ফরম্যাটে যদি করো তাহলে জেপিজি ফরম্যাটে যাতে ওটা 100 কেবির মধ্যেই থাকে, আর একাধিক যদি থাকে তাহলে একটা পিডিএফ তৈরি করবে, সেটা তোমাদের 100 কেবির মধ্যে রাখার চেষ্টা করবে। তবে আমাদের ফর্মে কিন্তু 180 কেবি লেখা রয়েছে, ঠিক আছে। তো 100 কেবির মধ্যে ট্রাই করে নেবে। যদি হয় একাধিক সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হচ্ছে, তাহলে এইভাবে তোমরা আপলোড করে দিতে পারো। কিভাবে আপলোড করবে আমি একবার ছোট্ট করে প্রসেসটা তোমাদের দেখিয়ে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তোমরা লগ ইন অপশানে যাবে, গিয়ে লগ ইন করে নেবে। করলে তোমাদের এই সাইটটা খুলবে, যেখানে এখানে পরিষ্কার 4টে জায়গা তুমি দেখতে পাবে। 1 নম্বর হচ্ছে প্রোফাইল ডিটেলস, 2 নম্বর এডুকেশন ডিটেলস, 3 নম্বর আদার ডিটেলস, 4 নম্বর হচ্ছে ফর্ম প্রিভিউ,
ঠিক আছে, তাহলে তোমাকে একটা একটা করে আসতে হবে। প্রথমে তোমাকে কি করতে হবে, প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে তুমি দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, কিচ্ছু এগুলোকে চেঞ্জ করতে পারবে না, তাই প্রত্যেকটা নিচে লাল কলম রয়েছে। ঠিক আছে, 2 নম্বর তুমি যদি যাও তাহলে তোমার হচ্ছে মাদার্স নেম, ক্যাটাগরি, এগুলো চেঞ্জ করা যাবে না। এরপর থেকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। তাই তোমাকে এইগুলো চেঞ্জ না করার ফলে তোমাকে সরাসরি কি করতে হবে, যেখান থেকে এডিট শুরু হবে সেটা হচ্ছে এডুকেশনাল ডিটেলস। এডুকেশনাল ডিটেলসে গেলে তুমি এডুকেশনাল জায়গাটাকে দেখতে পাবে। আচ্ছা সরি, অ্যাড্রেসটা তুমি কিন্তু এডিট করতে পারবে। তাই যারা অ্যাড্রেস পরিবর্তন করতে চাও তারা ওই প্রোফাইল ডিটেলসে গিয়ে সম্পূর্ণ অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলে আসি আমরা এডুকেশন ডিটেলস। এডুকেশন ডিটেলসে যখন প্রত্যেকটা এডিট হয়ে যাবে তখন তোমাকে ব্যাক টু ড্যাশবোর্ডে আসতে হবে। ব্যাক টু ড্যাশবোর্ডে এসে গেলেই তুমি কিন্তু এডুকেশন ডিটেলসটা দেখতে পাবে। আবার এডুকেশন ডিটেলসে গিয়ে তুমি তোমার যে এডুকেশনাল সার্টিফিকেটগুলো, এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো তুমি এডিট করতে পারো। কি কি আছে, তোমার এক্সামিনেশন নেম, ঠিক আছে, আচ্ছা কোন স্ট্যান্ডার্ডে তুমি পরীক্ষা মানে এখানে লিখছো, ঠিক আছে, বোর্ড অর কাউন্সিল, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, ডিভিশন, এগুলো তোমরা লিখতে পারবে। এবং এখানে তুমি যদি কোথাও ভুল করো তাহলে তুমি কিন্তু এখানে এডিট করতে পারো। যদি কোনো রো তুমি ভুল করে ফেলেছো এটাকে ডিলিট করতে পারো, কোনো অপশন নেই। যদি তোমার কোয়ালিফিকেশন অ্যাড করতে চাও তাহলে ওপরে দেখতে পাচ্ছ অ্যাড কোয়ালিফিকেশন আছে, এখানে ক্লিক করে তুমি আবার কিন্তু অ্যাড করতে পারো। তাই এডুকেশন কোয়ালিফিকেশন তুমি অ্যাড করতে পারবে। একবার অ্যাড হয়ে গেলে তোমার চিন্তা নেই, তোমার কিন্তু ফর্ম এডিট হয়ে গেছে। তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার এডিট হয়ে গেছে, নাহলে সাবমিশন কিন্তু নেবে না। এইটা করার পর তোমাকে আবার ব্যাক টু ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ব্যাক টু ড্যাশবোর্ডে আসার পর আদার ডিটেলসে তোমাকে ক্লিক করতে হবে যদি তোমার কিছু আপডেট করা থাকে। এই আদার ডিটেলসে গিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে ক্যাটাগরি চুজ করতে হবে। তুমি যদি 3টে 4টেতেই নিতে চাও তাহলে এ বি সি ডি 4টেতেই ক্লিক করতে পারো। যদি তুমি 2টোতে বা 1টাতে নিতে চাও তাহলে তুমি তোমার মনের মতো করে 1টাতে ক্লিক করে দিতে পারো। মনে রাখবে এ আর বি গ্রুপ যারা ফর্ম ফিল আপ করবে তাদের অপশনাল পেপার কিন্তু একটা নিতে হবে। সেই অপশনাল পেপারটাও তোমাকে এখানে লিখে দিতে হবে। কোন অপশনাল পেপারটা তুমি নিতে চাও এটাকেও তুমি এডিট করতে পারো। তোমার ল্যাঙ্গুয়েজ কি হবে সেটাও তুমি কিন্তু এডিট করতে পারবে। সুতরাং এইগুলো সব তোমাকে করতে পারো। 2 নম্বর, টাইপ অফ ফটোজ। এই জায়গাটায় তোমাকে যদি দেখো তাহলে এখানে তুমি কি ফটো দিয়েছো, মানে তোমার প্যান কার্ড দিয়েছো না আধার কার্ড দিয়েছো, এটাও তুমি কিন্তু চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, এবার আসি আপলোড সার্টিফিকেট। যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও আপলোড করতে হবে সার্টিফিকেট। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সবাইকে সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। এবার ধরা গেল তুমি ওবিসি এ ছিলে এখন ওবিসি বি হয়েছো, অথবা ওবিসি বি ছিলে এখন ওবিসি এ হয়েছো, তোমার এখন নতুন সার্টিফিকেট আসেনি, তাহলে তুমি কি করবে, পুরনো যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটাই আপাতত এখানে আপলোড করে দাও এবং চেষ্টা করো যত তাড়াতাড়ি পারো নতুন সার্টিফিকেটটা নিয়ে আসা যায়। কারণ তোমার ফাইনাল ভেরিফিকেশনের সময় তুমি এখন যে সার্টিফিকেটটা বা এখন যে জায়গায় আছো ওবিসি এ অথবা ওবিসি বি সেটা তোমাকে ওখানে সাবমিট করতে হবে। সুতরাং সেটা আমরা পরে দেখালেও হবে, কিন্তু এখন যেটা তোমার হাতের কাছে আছে সেটা তোমাকে সাবমিট করতে হবে। এখানে প্রথম দিকে তোমাকে ইস্যু হলেও তুমি একবার রিফ্রেশ করে নাও, দেন আবার তুমি কিন্তু আপডেট করতে পারবে, মানে আপলোড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে কি বলেছে, আপলোড কাস্ট সার্টিফিকেট পিডিএফ কত, ম্যাক্সিমাম 180 কেবি। যদি তুমি এটা পিডিএফ এর আকারে দাও তাহলে সেটা 180 কেবির মধ্যে হলেও চলতে পারে, কারণ এখানে লেখা রয়েছে। কিন্তু জেপিজি ফরম্যাটে দিলে যদি একটাই দাও তাহলে সেটা কিন্তু 100 কেবি হওয়া উচিত। ঠিক আছে, এটা কিন্তু কমিশন থেকে বলে দিয়েছে। হয়ে যাওয়ার পর তোমাকে ফাইনাল সাবমিশন করতে হবে। সাবমিশন করার পর তুমি প্রিভিউ অপশনে গিয়ে তুমি ফর্মের যদি ডিটেলস দেখতে পারো তাহলে খুবই ভালো, যদি না পারো তাহলে 2-1 দিন পরে গিয়ে তুমি আবার ফর্মের এই তোমার ড্যাশবোর্ডে ঢুকে তুমি ফর্ম প্রিভিউটা দেখে নাও। আশা করি তোমার এই ফর্ম প্রিভিউ কিন্তু হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবার কথা নেই, যেটুক আমার এটা মনে হচ্ছে। এইভাবে ফর্ম তোমরা প্রত্যেকে আপলোড মানে আবার এডিট করে নাও যাদের যাদের বাকি আছে। দুশ্চিন্তা করো না, 5ই জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু এডিট অপশন খোলা রয়েছে। তোমরা রাত্রি 11:59 পর্যন্ত এই এডিট অপশনটা কিন্তু করতে পারবে। কি কি এডিট করতে পারবে, কি কি এডিট করতে পারবে না তার সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে বলে দিলাম। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবার কথা নেই। এবার আসি প্রস্তুতি কথা। শুধু ফর্ম ফিল আপ বা এডিট নিয়ে মাথা ঘামালে হবে না, তার সঙ্গে সঙ্গে পড়াশোনার প্রিপারেশনটাও চালাতে হবে। আমি সোম থেকে শনিবার প্রত্যেক দিন সকাল 9টায় তোমাদের হিস্ট্রি এবং পলিটির ক্লাস নিয়ে থাকি, অর্থাৎ
ডাব্লিউবিসিএস পরীক্ষায় 50 নম্বরের ইতিহাস এবং 13 নম্বরের বা 12 নম্বরের পলিটিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন আসে, অর্থাৎ টোটাল 62 থেকে 63 নম্বরের জায়গা আমি তোমাদের কভার করি, যেটা ডাব্লিউবিসিএস এর ভাস্ট সিলেবাসের মধ্যে রয়েছে। যদি তুমি ওই ক্লাসটা ফ্রিতে করতে চাও, পিডিএফ নিতে চাও, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদের কিন্তু আমি প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক সকাল 9টার আগে প্রোভাইড করে দিই, আর রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফটাও প্রোভাইড করি। তাই তোমরা যদি কেউ ভর্তি মানে এই তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও 8013492626 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও ফর কি ফ্রি পিডিএফ এর জন্য। ফর ফ্রি পিডিএফ এর জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ লিংকে একটা জাস্ট হাই লিখে পাঠালে গ্রুপ জয়েন্টের লিংক পাবে। আর আমাদের একটা নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে, তোমরা যদি চাও সেই ব্যাচে জয়েন করতে, তাহলে তোমরা কিন্তু সেই ব্যাচটাতে জয়েন করতে পারো। ঠিক আছে, কোন ব্যাচে জয়েন করবে আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদের। ব্যাচটা কোনটা, এই হচ্ছে আমাদের ব্যাচ, এই হচ্ছে আমাদের ব্যাচ। এটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমস রিলেটেড ব্যাচ। আমাদের দুটো ব্যাচ আছে, একটা প্রিলিমস এবং একটা হচ্ছে প্রিলিমস প্লাস মেন্স। তাই যদি তুমি ডাব্লিউবিসিএস প্রিলিমস নিয়ে পড়তে চাও, তাহলে আমাদের এই ব্যাচটা রয়েছে সম্পূর্ণ ডেডিকেটেড ডাব্লিউবিসিএস প্রিলিমস এর উপরে, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলে পড়িয়ে তারপরে এমসিকিউ করাবো। তাহলে ফার্স্ট অফ অল ডিটেল, দেন এমসিকিউ থাকছে এই ব্যাচে। এছাড়া তুমি এই ব্যাচে পাচ্ছ 98টা মক টেস্ট, পিডিএফ, 786টা ইবুক এবং 3টে প্রিন্টেড বই, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে। কুপন কোডটা আমি একটু বলে দিই। কুপন কোড হচ্ছে তোমার Y368, এই কুপন কোডটা ইউজ করবে। ব্যাচের দাম কত, সমস্ত কিছু নিয়ে 1843 টাকা হচ্ছে টোটাল ব্যাচের প্রাইস। এটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমস অনলি। যারা ভাবছো ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ অপশনাল সবকিছু নেবে তোমরা, তাদের জন্য ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস আজকে আকর্ষণীয় দামে তোমাদের কাছে রয়েছে উইথ ডাবল ভ্যালিডিটি, অর্থাৎ 2 বছরের জন্য তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে আজকে স্পেশাল অফারে। কি কি পাবে, ডাব্লিউবিসিএস প্রিলিমস ব্যাচটাও এর মধ্যে ইনক্লুড রয়েছে। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, 7টা অপশনাল পেপার, ইন্টারভিউ গাইডেন্স A to Z সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। সঙ্গে এই ব্যাচটাতে ভর্তি হলে তোমরা 14টা প্রিন্টেড বইও পাবে, ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই তুমি যদি এই ব্যাচটাতে জয়েন করতে চাও, তাহলে আজকেই জয়েন করে যাও, কারণ এই ব্যাচে এখনো কিন্তু অফার চলছে। কুপন কোড কত, কুপন কোড হচ্ছে Y368, খাতায় লিখে রাখো। Y368 কুপন কোড ইউজ করলে ব্যাচটার দাম 6749 টাকা, সম্পূর্ণ 2 বছরের লাইভ ক্লাস দিয়ে তোমাকে কভার করা হবে। তাই যারা যারা যে ব্যাচটার প্রয়োজনীয়তা মনে করছো, তারা অবশ্যই সেই ব্যাচটা নিয়ে নিও এবং ব্যাচে ভর্তির জন্য আমাকে একবার কল করে নিতে পারো। ব্যাচ সম্পর্কে কোয়েরি থাকলে আমার সঙ্গে কল করতে পারো, নাম্বার 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তি অথবা কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য। ঠিক আছে, তাহলে বন্ধু বান্ধবদের কাছে একবার জানিয়ে দাও 5 তারিখ পর্যন্ত তোমাদের এডিট অপশন কিন্তু রয়েছে। ঠিক আছে, আগামীকাল সকাল 9টায় ফ্রি ক্লাস রয়েছে। যারা পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, আমি লিঙ্ক তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো। ওকে, তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্ত রাখছি। প্রত্যেকে যারা যারা দেখলে প্রত্যেকে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন আপডেটেড নিউজ সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং যারা যারা ডাব্লিউবিসিএস এডিট অপশন নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।